তো স্নান করে পুজো দিয়ে আসার পর নিজেকে যতটুকু পরিপাটি করা যায় ঠিক ততটুকুই পরিপাটি করে নিচ্ছি। বিশেষ করে চুলটা বেঁধে নিচ্ছি, কারণ এখন রান্নাঘরে যাব রান্না করতে। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সেটা অনেকক্ষণ হয়েছে। তারপর তোমাদের ছাদে গিয়ে একটা কাজ করেছি, সেটা বিকেলবেলা তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এই যে এখানে দেখো, এবার চুল ঠুল বাঁধার পর মেয়ে আসেনি এখনও স্কুল থেকে, ঘড়িতে বাজে সকাল 10টা। তো সুপ্রভাত সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, প্রায় মোটামুটি রেডি হয়ে গেছি। এবার বললামই তো, যতটুকু যা পরিপাটি হওয়ার কমপ্লিট। এবার রান্নাঘরে চলো, গিয়ে দেখছি কি রান্না করব কি না। আর গোপু সোনার পূজা তো হয়েই গেছে, যেটা তোমাদেরকে বললাম। আর আগে গিয়ে ভাতটা বসিয়ে দেব, কারণ আজকে হচ্ছে সোমবার। মেয়ে খেয়ে তারপর ঘুমিয়ে পড়বে স্কুল থেকে এসে, কারণ 3টের সময় ওর ম্যাথ ক্লাস আছে। যেহেতু সোমবারটা আমাদের একটু তাড়াহুড়োর মধ্য দিয়ে কাটে, তার জন্য সোমবারটা একটু সময়ের সাথে তাল মিলিয়ে পারি না, খুব তাড়াহুড়ো করেই কাজগুলো করতে হয়। তারপরেও চেষ্টা করি যতটুকু সম্ভব গুছিয়ে করার। আর এই যে ভাতের হাঁড়িটা বসিয়ে দেওয়ার পর, ভাতের হাঁড়ি বসানোর পর আমি একটু প্রণাম করে নিই, যেটা আমার সবসময়ের অভ্যেস। কারণ ভাতের হাঁড়িটা হচ্ছে আমাদের লক্ষ্মী, তাই না? মা লক্ষ্মী যখন তুষ্ট থাকবেন ততক্ষণ আমাদের অন্ন জোগাড় করে দেবেন, তাই না? তো তার জন্য দেখো, এবার এখানে ঘড়িতে বাজে 12টা। মেয়েকে স্নান করিয়ে খাইয়ে এবার ঘুম পাড়াচ্ছি, কারণ ও বললামই তো দুপুর 3টায় ওর ক্লাস আছে ম্যাথের। তার জন্য ওকে যতটুকু তাড়াতাড়ি সম্ভব ঘুম পাড়িয়ে দিতে পারলে খুব তাড়াতাড়ি আবার উঠেও যাবে। তো দেখো, এখানে মানে মাথাটাকে হাত বুলিয়ে দিচ্ছি, একটু থাপকি দিয়ে দিচ্ছি, তারপর সে ঘুমিয়ে পড়ুক। আর মা তো আছেই সামনে। তো দেখো, এখানে 12টা 10 বাজে। এবার দুপুরে রান্নাবান্না করতে চলে যাব। সব কিছুই রান্না হয়ে গেছে, শুধু আলু ভাজা আর মাছের ঝোল একটা রান্না করব, বাস এইটুকুই। আর আজকের মেনুটা একদমই সিম্পল, খুবই সিম্পল মেনু। তো চলো তোমাদেরকে দেখাবো। অবশ্যই আগে দেখে নাও, আমার রান্নাঘরটা অনেকটাই মেসি হয়ে আছে, কারণ যেহেতু সকাল থেকে কোনো কাজই করতে পারিনি। সেই দুপুর 12টা 12:30 থেকেই আসি রান্নাঘরে। তো এই যে একটু আলু ভাজা বসিয়ে দিলাম। আর আলু ভাজাটা বিশেষ করে মিঠির পাপার জন্যই, আমরা খাবো না আলু ভাজা। তো তার জন্য, আর আমার তো বিশেষ করে এতটা ভাজাভুজি ভালোও লাগে না। যে কোনো একখানা তরকারি যদি ভালো করে হয়ে যায় তাহলে আমার খাওয়া হয়ে যায়। আর এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর কালকে যে বাজার থেকে রুই মাছটা এনেছিল ছোট ছোট, তো সেটাকেই রান্না করব। আর এখানে তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা বাটা, হলুদ লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে ভেজে তারপর মাছগুলো দিয়ে দেব। আর আজকে মাছগুলা ভাজিনি, কাঁচা মাছের তরকারি রান্না করব ভাবছি। আর কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো দেখো, এই পর্যায়ে যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব মাছগুলি। আর আজকে মাছগুলি খুবই টেস্টি ছিল। সকালবেলা মিঠিকে একটা মাছের ঝোল আর একটা ডিম সেদ্ধ করে খাইয়ে দিয়েছি, কারণ এত কিছু রান্নার জন্য যদি অপেক্ষা করতে থাকে তাহলে আর ঘুমটাই হবে না। তারপর 3টের সময় যাবে ম্যাথ ক্লাসে, আর ওর শরীরটা খারাপ করবে। তো এই যে এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে, সেটাকে তুলে নিলাম। তারপর দেখো, এবার মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ আস্তে আস্তে, খুবই আস্তে করে নাড়াচাড়া করতে হবে, কারণ যেহেতু মাছগুলি কাঁচা, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এই মুহূর্তে একটু ধনেপাতা হলে ভালো হতো, বাট আমার ছাদের ধনেপাতা সব শুকিয়ে গেছে। আর দেখো, মশলাটা কষে আসার পর জল দিয়ে ঠিক এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে আর মাছগুলো ভাঙবে না। আর এই পর্যায়ে যদি খুন্তি দিয়ে নাড়া দিতে চাই তখন এই মাছটা ভেঙে যাবে। তো দেখো, এখানে অনেকটাই ঝোল দিলাম, কারণ মাছটা সেদ্ধ হবে, কারণ মাছটা পুরোটাই কাঁচা দিয়েছি, না হলে কাঁচা কাঁচা একটা ভাব থেকে যাবে। আর কাঁচা ভাব থাকলে দেখবে খেতেও ভালো লাগবে না। তো এখানে একদম শুকিয়ে গেছে। এইভাবেই নামাতে চেয়েছিলাম, বাট আরেকটু ঝোল হলে ভালো হতো, কারণ ডাল তো আজকে রান্না করিনি, জানি না কি হবে আজকে। তো রান্নার পর দেখো গুছিয়ে নিচ্ছি, মানে সমস্তটা ধুয়ে পরিষ্কার করে এবার গুছিয়ে নেওয়ার পালা।
কারণ রান্নার পর তো এগুলি করতেই হবে, কারণ রান্না কাজটা তো আর মেইন নয়, মেইন হচ্ছে এইগুলি। রান্না দেখবে আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়, বাট বাকি কাজগুলি সবসময়ই মানে করতে হয়। রান্নাঘরে যখনই একটা কিছু খেলে ধুতে লাগবে, তাই না? তার জন্য এই ধোয়াধুয়ির কাজটা একটু বেশি কঠিন হয়ে পড়ে। তো এই যে সাবানের জায়গাটাও ধুয়ে দিচ্ছি, না হলে একটা কীরকম জানি গন্ধ করে, বেশ একটা কীরকম জানি লাগে। তো গ্যাসটা এখনও আমার মোছা হয়নি। আর সকালবেলা আজকে কি করেছি জানো তো, একদম বড় ঘর মুছেছি, তার সাথে একদম রান্নাঘরটাও মুছে নিয়েছি। আর যেহেতু মিঠিকে বাসে তুলে দিয়ে এসেছি, আজকে থেকে ওর মেইন এক্সাম স্টার্ট হয়ে গেছে হাফ ইয়ারলি, তাই ওকে বাসে তুলে দিয়ে আসতে হয়েছে, না হলে বাচ্চাটার মনটা খারাপ করে। তো বাসে তুলে দিয়ে এসে তারপরে দিকে দেখো সমস্ত কাজ করে নিয়েছিলাম সকালই, একদম রান্নাঘরটোর মুছে সব কিছু করে নিয়েছে জানো তো। কারণ এগুলি করা থাকলে না অনেকটাই তাড়াতাড়ি সংসারের কাজবাজ গোছানো যায়। আর একা হাতে যেহেতু সবটাই করতে হয়। এখানে দেখো দুপুর 2টা বাজে, আর এখন খাওয়া দাওয়া করব। আলু ভাজা আর এই যে ছোট মাছ সেদিনের টক ফলগুলো দিয়ে রান্না করেছি। আর এখানে হচ্ছে রুই মাছের শুকনো করে টক ফল বলতে যে হরবড়ি না কি জানি ছিল, এটা দিয়ে রান্না করেছি। আর এদিকে দেখো আমার বোনকে পেয়ে আসলে আমার মেয়ে খুব খুশি গো, কারণ বাচ্চাটা সবসময় একা একা থাকে, তো এখানে মামনিকে পেয়ে সে ভীষণই খুশি। যাকে ওরা খেলাধুলা করুক, আর আমি ওর ব্যাগটা এদিকে গুছিয়ে দিচ্ছি, কারণ দেখছি ওর ব্যাগে একটুকু জল নেই। তো যেহেতু ঘুম থেকে উঠে গেছে, অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠেছে, তো সে আর কিছু খায়নি, এসে খাবে। আর আমি চুলটা এদিকে বেঁধে দিচ্ছি তাকে, আর বলছিলাম বাবা সুন্দর করে লিখে আসবে, বাবা এটা করে আসবে, বাবা সেটা করে আসবে, এইভাবেই ওকে বলছিলাম। সারাক্ষণ ওর সাথে এটাই বলতে থাকি, আর ওকে একটু হাসানোর চেষ্টা করি। তো দেখো এদিকে কি জানি মনটা কেন খারাপ হয়ে আছে, নাকি ঘুম থেকে উঠেছে তার জন্যও হতে পারে। তো বাচ্চাকে রেডি করে আর বলছিলাম যে সবটাই যেহেতু একার হাতে কমপ্লিট করতে হয়, মা থাকাতে অনেকটা সুবিধা। তো এই হচ্ছে অবস্থা। তো যতটুকু পারি মাকেও রেস্ট দেওয়ার চেষ্টা করি, কারণ সারা জীবন মা কাজই করে এসেছে। আর আমার এখানে তো মা থাকেন না, যেহেতু বোনের এক্সাম শেষ, তার জন্য মা কিছুদিন এখানে আছে, তারপর আবার বোনের যখন রেজাল্ট দেবে তখন চলে যাবে, কারণ ওরও একটা পড়াশোনার ব্যাপার আছে। আর এই যে এখানে হচ্ছে মা মেয়ের একটু আদর খাওয়া। তো ওকে এবার পাঠাবো, তো হেলমেটটা লাগিয়ে নিতে বলছি, কারণ আর এখানে দেখো আমার সাথে দুষ্টামি করছে। দেখ মনটা খুশি, কিন্তু ওই সময় কেন জানি না মুড অফ করেছিল। তো বলছে সবাই আমাকে গিয়ে নিচে এগিয়ে দিয়ে আসো, বলো তো সবার পক্ষে যাওয়া কি সম্ভব? তো ওর পাপা গেছে আর ওর মামনি গেছে ওকে এগিয়ে দিতে। তো এভাবেই করেই দেখো সংসারের সমস্ত কাজ করে নিলাম। আর কাজের শেষ নেই জানো তো, তুমি যদি চাও যে আরও করবে, আরও কাজ কিন্তু সংসারে রেডি হয়ে থাকে। আর এই যে উপর থেকে দেখো আমি ওকে ভিডিও করছি, ও আমাকে নিচের থেকে টাটা করছে, দেখো অবস্থা। তো ম্যাথ ক্লাস থেকে আসার পর এখানে বসে আছে, সন্ধেবেলা 8টার সময় যাবে ম্যামের বাড়িতে। আর এখানে বসে আছে কেন জানো তো, মা বলছে মনে হয় আকাশে দেখ মেঘটা কি সুন্দর, মনে হয় রামধনু উঠেছে, মা এটা বলছিল। আর ও না ভয় পেয়ে গেছে, বলছে মা রামধনু কি, যে রামধনু দিয়ে কি কেউ আমাকে মারবে? তো অ্যাকচুয়ালি ওকে আমি রামধনু কথাটা ও কখনো শুনেনি, কারণ ও রেইনবোই শুনেছে। তো বললাম বাবা এটা তো রেইনবো, বলছে হ্যাঁ রেইনবো, তাহলে তো ভয় পাওয়ার কিছু নেই। আর ওই যে নারিকেল গাছের পাশ থেকে সূর্যি মামা উকি দিচ্ছে, মানে সূর্যি মামা এখন বাড়ি চলে যাচ্ছে। আর খুব সুন্দর না, আকাশটা খুব সুন্দর লাগছিল, সেই দিকে স্কিপিং করছে। আর আমিও আমার মতো করে একটু ঘোরাফেরা করে নিচ্ছি ছাদে। মাকে বলছি কি গো মা জল দিতে হবে না, আমি দেবো, কিন্তু কার কথা কে শুনে, মেয়ের কষ্ট হবে তাই নিজেই জল টেনে টেনে দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। আর বললামই তো মায়ের কথা যত বলবো ততই মানে কম। আর এদিকে দেখো তোমার ও স্কিপিং করবে, দৌড়ে নাকি আবার স্কিপিং করবে। তো বলছে তুমি সাইড দাও মা, আমি দৌড়ে আসছি। এভাবে করলে পরে যাবে না, কিন্তু সে তো আমার কথা শুনবেই না, সে এরকমভাবেই করবে। আর সকালে 1 ঘন্টা ছাদে কাজ করেছি জানো তো। তো কী কাজ সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই যে প্রত্যেকটা আমের মধ্যে এভাবে করে পলিথিন বেঁধে দিয়েছি, কারণ খুব যন্ত্রণা করছিল কাঠবিড়ালিগুলো, আমগুলো প্রত্যেকটা আম খেয়ে নিচ্ছিল জানো তো। গতকালকে ছাদে ফুল তুলতে আসার সময় দেখেছিলাম একটা আম পেকেছে, মানে ভাবছিলাম যে বিকেল হলে তুলে নেব, কিন্তু বিকেল আর হতে দেয়নি, ওরা খেয়ে চলে গেছে। তো ভাবলাম না আমগুলিকে নষ্ট করা যাবে না,
কারণ ছাদের প্রত্যেকটা ফলই ওদের দখলে। এবার আমগুলিও যদি না ভগবানের কাছে দিতে পারি তাহলে কেমন লাগে বলো তো। জানি ওদের মধ্যেও ভগবান আছে, তারপরেও তো না। আর কাঁচা কাঁচা আমগুলোকে খেয়ে খেয়ে নষ্ট করছে, সেটা কীরকম লাগে। তো ছাদ থেকে জল দিয়ে আসার পর দেখো এবার এখানে ঝাড়ুটা দিয়ে দিচ্ছি, সন্ধে দেব, পুজো দেব, তারপর আবার আসছি। আর এই যে এখানে নাটক শুরু হয়েছে, দেখো সে দুধ খাবে না, তারপর মা দুধ নিয়ে এসেছে, তার রাগ হয়েছে। তো আমরাও চা খেয়ে নিচ্ছি, তো কেকটা দিয়ে চা খেয়ে নেব। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওতে যদি তোমার কিছু ভালো লাগে লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করে দিও। আমি এখানে টিচারের বাড়ি যাচ্ছে, তো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।